আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে মৃত ব্যক্তিকে কিভাবে গোসল দিতে হয় আজকে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ইশারায় দেখিয়ে দেবার চেষ্টা করব। ভিডিওটি না কেটে দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে আসবে। হুম, আমরা বহুতেই আছি মৃত ব্যক্তিকে কিভাবে গোসল দিতে হয় আমরা জানি না। হুম, কি নামে গোসল দিতে হয় আমরা জানি না। আমাদের নিজেদের হুম মরা মরে, কিন্তু আমরা বেলেগ একজনকে ডেকে আনি গোসল দিবার জন্য। কিন্তু কেন ভাই? নিজের মুর্দাকে নিজে গোসল দেওয়াটা বহুত উত্তম, বহুত ভালো একটি কথা। আজকে আপনার আমার ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, মহব্বতের ভাই বাবা চলে গেছে, আপনি বেলেগ মানুষকে কেন ডাকবেন? আপনি নিজেই গোসল দেন। জানেন না বিধায় আপনারা গোসল দিতে পারেন না, আর বহুতে জেনেও ভয় পায়। আর ১০০ থেকে ৯৫% মানুষে জানেন না কিভাবে গোসল দিতে হয়। আসুন আজকে আমরা জেনে নিই। মৃত ব্যক্তিকে গোসল দিতে হলে প্রথমত তার পর্দা টাঙ্গাতে লাগে, মশারি টাঙ্গাতে লাগে আড়ালে, যাতে মানুষ লোকেরা না দেখে তার ভিতরে গোসল দিতে লাগে। প্রথমত আপনারা মশারি টাঙ্গাবেন, চতুর্দিকে পর্দা দিয়ে ঘেরার দিবেন, ঘেরার দিয়ে মৃত ব্যক্তিকে দুইজনে ধরে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর তাকে আপনি শোয়াবেন, উত্তরসিরা করে শুয়ে আপনি প্রথমত মৃত ব্যক্তি বহুত উলামারা বলে থাকেন মৃত ব্যক্তিকে কি গাড়ে ধরে পেটে হালকা চাপ দিয়ে তার ভিতরের উলিশ গুলিশ বাহির করার জন্য বহুত মানুষে ওই কাজটি করে থাকেন, বা ওইটি করলেও হবে, না করলে হবে, কোনো অসুবিধা নেই। তারপরে বহুত মানুষ ভেবে থাকেন তার পায়ের হাতের উগল বুগল নখগুলা পশমগুলা লম্বা থাকে, এগুলা কি কাটা যাবে কি? না, কাটা যাবে না, যেভাবে আছে এভাবেই থাকবে। তারপর একজনে সুন্দরভাবে পর্দা দিয়ে তাকে ডেকে দেওয়ার পর যে দুই ব্যক্তি আপনারা গোসল দিবেন, আপনারা নিজেদেরকে পরিষ্কার করতে হবে, নিজেদেরকে পবিত্রতা করে নিতে হবে, ওযু করে নিতে হবে। তারপর মৃত ব্যক্তির শরীরে যে জামা কাপড়গুলো থাকে, জামা কাপড়গুলো সুন্দরভাবে টেনে টেনে খুলে নেবেন। খুলে নেওয়ার পর মৃত ব্যক্তিকে প্রথমত আপনারা ওযু করাবেন। ওযু কীভাবে করাবো? আমরা বহুতে ভেবে থাকি ওযু করাতে গেলে তো নাকে মুখে পানি দিতে হয়, কুলি করতে হয়। না, এগুলো হচ্ছে ওযুর এক সুন্নত। ওযুর ফরজগুলো যে আছে, প্রথমত মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করে দেবেন, একজনে পানি ঢেলে দিবেন, আরেকজনে মুখমণ্ডল সুন্দরভাবে 3 বার ধৌত করে দিবেন। তারপর হাতের কুনি যে আছে, কুনির উপর দিকে 3 বার সুন্দরভাবে ধৌত করে দিবেন, দুনো হাতের এভাবে করে দিবেন। তারপর হাতের পানি নিয়ে মাথা 3 ভাগের 1 ভাগ সুন্দরভাবে মুছে করে দিবেন। মুছে করে দেওয়ার পর তারপর আপনি পাও আছে ঠ্যাঙ্গের গন্ডার উপর দিকে সুন্দরভাবে ধৌত করে দিবেন। একজনে পানি ঢেলে দিবেন, আরেকজনে ধৌত করাবেন। করানোর পর আপনারা সাধারণ পানি তাকে বাম কাতে শোয়াবেন, শোয়াইয়ে ডান কাত উপরের দিকে থাকবে। একজন মাথা থেকে পাও পর্যন্ত পানি সুন্দরভাবে ঢেলে দিবেন, আরেকজনে হাতে একটি কাপড় নিয়ে শরীর সুন্দরভাবে ঘষে ঘষে ধোবেন, যাতে শরীর শুকনো না থাকে। তারপর বাম কাতের দিকে ডান কাতের দিকে শোয়াবেন, কাত করে শোয়াবেন, শোয়ে বাম কাঁধের উপর মাথা থেকে পাও পর্যন্ত সুন্দরভাবে পানি ঢেলে দিবেন, ধুয়ে সুন্দরভাবে শরীরগুলো ধৌত করে দিবেন। ধৌত করে দেওয়ার পর সাবান হাতে নিয়ে শরীরে সুন্দরভাবে সাবান লাগিয়ে হাতে একটি কাপড় নিয়ে সুন্দরভাবে শরীরগুলা ঘষে ঘষে দেবেন। হালকা ঘষা দিবেন, যাতে তার শরীরে কোনো চোট না পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে তোমরা এমনভাবে লাড়াচাড়া করবে বা তাকে গোসল দিবে যাতে তার শরীরে যাতে জোরে কোনো লাড়াচাড়া না লাগে, জোরে কোনো যাতে মালিশ না পড়ে তার শরীরে, বা সুন্দরভাবে এভাবে আপনারা সাবান লাগিয়ে দেবেন। সাবান লাগিয়ে দেওয়ার পর হালকা পানি দিয়ে, প্রথমত সাধারণ গরম পানি দিয়ে আপনি শরীর তো ঢেলে দিলেন, ঢেলে দিয়ে সাবান লাগালেন। লাগানোর পর বড়ই পাতা আর সরু দিয়ে যে পানি একটি গরম করলেন, মানে হালকা গরম করবেন, কুসুম গরম করে নিয়ে ওই পানিটা শরীরে ঢেলে ঢেলে শরীরগুলো সুন্দরভাবে, সাবান যাতে না থাকে কোনো জায়গায়, সুন্দরভাবে
তার শরীরের সিফা সুফা আছে সুন্দরভাবে কাপড় দিয়ে সুন্দরভাবে ঘষে ঘষে সরিয়ে দিবেন পানি ঢেলে। বাস 2 গোসল হয়ে গেলে লাস্ট আরেক গোসল দিবেন আপনি সাধারণতভাবে, বাস পানি ঢেলে দেবেন। বাস আপনার মৃত ব্যক্তির গোসল শেষ হয়ে গেল। বাস আশা করি আপনারা আমার ভিডিওগুলি দেখে বুঝতে পারছেন। যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লেগে থাকে অপর ভাইদেরকে শেয়ার করে দেন, তাদের জানার ও শেখার সুযোগ করে দেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।